ট্রাম্পের চীন সফর এবং ইরানের হাতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের গোপন তথ্য ফাঁস। মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়, কুয়েতকে ইরানের চরম হুঁশিয়ারি, পালাবার পথ খুঁজছে ইসরায়েল। আমেরিকার গোপন খত, ৩৯টি যুদ্ধবিমান হাওয়া, ইরানের ভয়ে কাঁপছে ইউরোপ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদনে যা থাকছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আজ এক ভয়াবহ মোড় নিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের চীনে ঝটিকা সফর, অন্যদিকে মার্কিন ডেমোক্রেট শিবির থেকে ফাঁস হওয়া এক চাঞ্চল্যকর তথ্য, যা পুরো পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে। ইরানের হাতে নাকি ধ্বংস হয়েছে আমেরিকার অন্তত 50টি অত্যাধুনিক যুদ্ধবিমান। কেন হঠাৎ কুয়েতের ওপর চটেছে তেহরান? আর কেনই বা ইউরোপীয় দেশগুলো তাদের তেলের ডিপো লোহার জাল দিয়ে ঢেকে দিচ্ছে? চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, শুরুতেই নজর রাখব কুয়েত পরিস্থিতির দিকে। সম্প্রতি কুয়েত জলসীমায় একটি নৌকা থেকে 4 জন ইরানি নাগরিককে গ্রেফতার করে দেশটির নিরাপত্তা বাহিনী। কুয়েতের দাবি, এরা সাধারণ নাগরিক নয়, বরং ইরানের দুর্ধর্ষ আইআরজিসির সদস্য। কিন্তু আজ ইরান এক কঠোর বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে, তারা সাধারণ সিভিলিয়ন। ইরানের হুঁশিয়ারি স্পষ্ট, যদি দ্রুত তাদের মুক্তি দেওয়া না হয় তবে কুয়েতকে এমন এক কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে যা তারা কল্পনাও করতে পারছে না। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এবার আর টেবিল টকে বিশ্বাসী নয়। কুয়েতের উপর সরাসরি ড্রোন বা মিসাইল হামলার ইঙ্গিত দিচ্ছে তারা। আরব ভূখণ্ডে কি তবে নতুন কোনো ফ্রন্ট খুলতে যাচ্ছে ইরান? প্রিয় দর্শক, নেতানিয়াহুর গোপন সফর ও ইউরোপের আতঙ্ক। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি গোপন ইউরোপ সফর নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত মাসের 26-27 তারিখের এই সফরটি এতটাই গোপন ছিল যে ইউরোপীয় দেশগুলো এখন তা অস্বীকার করছে। কিন্তু কেন এই লুকোচুরি? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি জানিয়েছেন, আইসিসির পরোয়ানা মাথায় নিয়ে ঘুরে বেড়ানো একজন যুদ্ধাপরাধীকে যারা আশ্রয় দিচ্ছে তাদের তালিকা ইরানের হাতে আছে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, ইরানকে এতটাই ভয় পাচ্ছে ইউরোপ যে তারা তাদের বিশাল তেলের স্টোরেজগুলোকে এখন উপর থেকে লোহার জাল এবং শক্ত লোহার পাত দিয়ে ঢেকে দিচ্ছে। কেন এই পাগলামি? কারণ তারা জানে হরমুজ প্রণালীতে ইরানের ড্রোন যে কোনো সময় আকাশ থেকে আগুনের বৃষ্টি ঝরাতে পারে। যারা পিছনে ছুরি মেরেছে তাদের জন্য ইরান এখন হরমুজে ওত পেতে বসে আছে। প্রিয় দর্শক, ট্রাম্পের চীন মিশন আসলে কি সমঝোতা নাকি আত্মসমর্পণ? ডোনাল্ড ট্রাম্প এখন চীনের দুয়ারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে ইরানের নামে এক লম্বা নালিশের ঝুলি নিয়ে গেছেন তিনি। ট্রাম্প চাইছেন চীন যেন ইরানকে হরমুজ প্রণালীতে টোল আদায় বা মার্কিন জাহাজ আটকানো থেকে বিরত রাখে। কিন্তু প্রশ্ন হলো, চীন কি ট্রাম্পের কথা শুনবে? ইরান এবং রাশিয়ার উত্থানে সবচেয়ে বড় লাভ কিন্তু চীনের। আবার চীন একজন পাকা ব্যবসায়ী। আমেরিকা যদি বড় কোনো বাণিজ্যিক সুবিধার লোভ দেখায় তবে দৃশ্যপট বদলাতেও পারে। তবে মনে রাখবেন, ইরান এখন আর কারো চাপে মাথা নত করার মতো রাষ্ট্র নয়। তারা প্রয়োজনে চীনের সাথেও দ্বন্দ্বে জড়াতে পিছপা হবে না। প্রিয় দর্শক, সবচেয়ে বিস্ফোরক খবরটি হলো মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি থেকে আসা। ডেমোক্রেট শিবিরের দাবি, গত 40 দিনের লড়াইয়ে আমেরিকা অন্তত 39টি অত্যাধুনিক যুদ্ধবিমান পুরোপুরি হারিয়েছে। আরও 10টি বিমান এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামত করা প্রায় অসম্ভব। অর্থাৎ প্রায় 50টি যুদ্ধবিমানের সলিল সমাধি ঘটেছে। ট্রাম্প প্রশাসন এই তথ্য চেপে গেলেও এখন তা প্রকাশ্যে আসছে। ভাবুন তো, 50টি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার মানে হলো কত শত পাইলট এবং সেনার মৃত্যু। এই বিপুল ক্ষয়ক্ষতি সইতে না পেরেই কি তবে ট্রাম্প এখন শান্তি স্থাপনের জন্য তুরস্ক, পাকিস্তান আর রাশিয়ার দরজায় কড়া নাড়ছে? প্রিয় দর্শক, ইরান এখন আর সেই পুরনো অবস্থায় নেই।
আমেরিকার মিসাইলগুলো যদি ইরানে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে, তবে ইরান এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেই প্রযুক্তি দিয়েই আমেরিকার দিকে মিসাইল ছুটছে। অর্থাৎ আমেরিকার অস্ত্রেই আমেরিকাকে ঘায়েল করছে তেহরান। মধ্যপ্রাচ্যের এই দাবার চালে শেষ হাসি কে হাসবে? ট্রাম্পের কূটনীতি নাকি খামেনির রণকৌশল? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।